যে 7 তারিখে যে মা ইলিশের যে অভিযানটা দেওয়া হচ্ছে, এই অভিযানের কারণে আমরা জেলেরা তো ক্ষতিগ্রস্ত এবং মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত এবং দেশের অর্থ ক্ষতিগ্রস্ত। এখন যে পরিমাণে মাছ লাগতেছে, এই সময়টাতে আমরা মাছ ধরার কথা, কিন্তু মাছ ধরতে পারতেছি না। তবে এই অভিযানটা যদি অন্তত 15 তারিখ বা 12 তারিখ করে দিত, তাহলে আমরা জেলেরা কিছু উপকৃত হইতাম বা মাছ ধরে কিছু অর্থ উপার্জন করতে পারতাম, দেশেরও একটা লাভজনক হইতো। এখন মাছ ধরার সময় তো অভিযান দিয়ে দিছে, আমরা মাছ ধরতে পারতেছি না। এই আর আমরা জেলেরা এই যে ফিসমিকিয়া যে সময়টা গেছে 2-2.5 মাস, ওই সময় নদীতে কোনো মাছ ছিল না। এই সময়তে মাছ আইছে, এই মাছ আসার পর পরে 4 তারিখে অভিযানটা 3 বার আমরা চাইলে আমারও যদি 1 মন দেয় আমরা 20 কেজি বুঝলেন, ইয়ারা আমরা ঠিক মতো চাইল পাইতেছি না। অভিযানের সময় আমরা সবাই মাইয়া চালাইতেছি না, খুব কষ্ট করতেছি। সরকারের কাছে অভিযান চালাইতেছি। কাট করে দিবে বলছিল, আমরা আইডি কার্ড সার্টিফিকেট এগুলো নিয়ে পরিষেবা অফিসে জমা দিছি এবং 300 টাকা করে জমা দিছি। আজকে 2-3 বছর হয়ে গেছে, আমরা এখনো জেলে কার্ড পাই নাই। তাহলে আমরা জেলেরা কিভাবে চলবো? আমরা জেলেরা জেলে কার্ড পাই নাই, যারা না পাওয়ার কথা তারাই পাইতেছে, কিন্তু আমরা পাইতেছি না। জেলেদেরকে সরকার যতবার নিষেধাজ্ঞা দেয় ততবার আমরা পালন করি। আমরা বাপ দাদার থেকে সব জাল্লাগিরি করে আছি, আমরাও জাল্লাগিরি করি, আমাদের ভোট আছে। আমরা ঠিক মতো যে সরকার যে বাধাটা দেয়, ওই বাধাটা আমরা পাইতেছি না। পাইতেছে সব যে শাসা, উপরে রিক্সাওয়ালা, গাড়ি ড্রাইভার, দোকানদার, এরা পাইতেছে। আমরা বছরে যদি একবার 20 কেজি কোনো হফার চাইল আসে, এক জেলের জন্য সর্বোচ্চ বছর 3 বার আমরা চাইল পাই 20 কেজি একবার 2টা। এরপরে যদি একবার পাই, এরপরে আর চাইল পাইতেছে না। কোনো জেলে 12 জেলে চাইল পাইতেছে না, সব শাসা, দোকানদার, এরা পাইতেছে। তাহলে আমরা জানলে চাল এটা সরকার দিয়ে লাভ কি? যে যায় অরিজিনাল জেলে যারা, এরা চাল পাইতেছে না। আর সরকার থাকতে যা পাইতো মোটামুটি, এখন তো মোড়ে পাইতেছে না। আরো কাবা যাওয়া শুরু হয়ে গেছে এখন সরকার যাবার পর থেকে। আজকে 8-10 বছর ধরে জেলে কাজ করতেছি এবং আমার ভাই আছে, আমার এলাকার প্রায় আমার মতো এরকম শত শত যুবক আছে। এরা 10 বছর পরে জেলে কাজ করতেছে, কিন্তু কোনো কাজ পাইতেছে না। যারা 15-20 বছর আগে জেলে কাজ করছে, এরা এখন হয়তো কিছু মরে গেছে, কিছু বয়স্ক হয়ে গেছে, কিন্তু এরা উপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, কিন্তু এরপরও এরা কার্ডে চাল পাইতেছে। কিন্তু আমরা 10 বছর পরে যে আমরা জাল্লাগিরি করি এবং আমার লগের সাথী ভাইয়েরা সবাই জাল্লাগিরি করতেছে, সবাই কার্ডের জন্য ট্রাই করতেছে, কিন্তু কার্ড হইতেছে না। অনেকবার আমিও কিন্তু ট্রাই করছিলাম, কার্ড হচ্ছে না। এখন আমরা এটার জন্য কি করতে পারি আপনাদের কাছে জানাইতেছি যে আমাদের কাজ কেন হইতেছে না। আমরা 10 বছর, 1 বছর 2 বছর না, প্রায় আমার 10 বছর জাল্লাগিরি বয়স, কিন্তু আমার কার্ড হইতেছে না। এটার কারণটা কি, এটা আমি জানতে চাইতেছি আপনাদের কাছে। এবং আমার সরকারের কাছে যে আমরা আজকে 8 থেকে 10 বছর জাল্লাগিরি করতেছি এবং আমার লগে আরো সাথী ভাই 150-200 পোলাপাইন আছে, এরা সবাই জেলে কাজ করতেছে, কোনো কার্ড পাইতেছে না। কিন্তু আরো অনেক আগে একবার কার্ড হয়েছিল, 15-20 বছর আগে, যে আমাদের এলাকার মুরব্বীরা কার্ড গুলো পাইতেছে। এখন ওনারা বয়স হয়ে গেছে, কেউ ব্যবসা বাণিজ্য করে, দোকান করে, ওনারা কার্ড পাইতেছে। আমরা আজকে 10 বছর ধরে জেলে কাজ করতেছি, কিন্তু আমরা কোনো কার্ড পাইতেছি না। তাই আমাদের একটাই দাবি সরকারের কাছে যে আমাদের অতি শীঘ্রই আমাদের কার্ডগুলা করা হয়, কিন্তু আমরা অনেকবার ট্রাই করছি, আমাদের কার্ড হয় নাই। কেন হইতেছে না, এটা সরকারের কাছে আমরা একটা দাবি জানাতে চাই। আমি একজন মৎস্য ব্যবসায়ী, হাতিয়া সূর্যমুখী ঘাট আমার মৎস্য আড়ত। ওই মূলত কথা হইলো, আমাদের সরকার যেই বাৎসরিক 1 বছরে 3 বার নিষেধাজ্ঞা দেয়, এই নিষেধাজ্ঞাতে জেলেরা যে পরিমাণ ভাতা পাওয়ার কথা, এখানে হাতিয়াতে প্রায় 1 লক্ষ জেলে আছে। তার মধ্যে 25,000 জেলেরে কার্ডের আওতায় আনা হয়েছে। এই 25,000ও ঠিক মতন চাইল পাও না এবং মাত্র 10 বা 11,000 লোকে পায়, তাও 25 কেজি। এটা দিয়ে 22 দিনে এই নিষেধাজ্ঞার টাইমে জেলেদের কিছু হয় না। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, যদি অর্ধেক জেলেদেরকে যদি বা কার্ডের আওতায় আনা হয়, তাহলে সবাই মোটামুটি এই 22 দিনে সুন্দরভাবে পরিবার পরিজন লই বা বাঁচার মতন ব্যবস্থা হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হাতিয়া সূর্যমুখী মাছঘাট। হাতিয়াতে এরকম ছোট বড় 42টি মাছঘাট রয়েছে, যেসব ঘাটে হাতিয়ার ছোট বড় নৌকা, টলার, বোট মিলি প্রায় 10,000-এর মতো রয়েছেন, যা সেই 10,000 বোটে কাজ করে হাতিয়ার প্রায় লক্ষাধিক জেলে। আসলে সরকারি হিসাব বলছে এখানে নিবন্ধিত জেলের সংখ্যা 25,995 জন। এই নিবন্ধিত জেলে 25,995 জনের মধ্যে সরকার ঘোষিত বছরে 3টা প্রণোদনা থাকে। এই 3টা প্রণোদনা
25,995 জন জেলে ঠিকমতো সরকারি ঘোষিত যে প্রণোদনা সেই প্রণোদনা পায় না। এখানকার জেলেদের এরকমই অভিযোগ করেছেন আমার কাছে। আমি সকাল থেকে বিভিন্ন ঘাটে ঘুরে জেলেদের সাথে কথা বলে জানতে পারছি যে তারা বিভিন্ন সময় সরকারের যে নিষেধাজ্ঞা হয় 65 দিন, 60 দিন, 22 দিনের, তারা কিন্তু পুরা প্রণোদনা, তিনটা প্রণোদনাতে তারা এই 25,995 জন কিন্তু এই প্রণোদনা পায় না। তাতে করে সরকার ঘোষিত যে প্রণোদনা সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এখানকার জেলেরা। এখানকার জেলেদের দাবি, তাদের কথা যদি সরকারের এবং সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে কোনোভাবে পৌঁছানো যায়, হয়তো সরকার তাদের দুর্বিষহ জীবনের কথা চিন্তা করে, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে তাদেরকে নিবন্ধনের আওতায় এনে বিভিন্ন সময়ে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞাগুলোর সময় তারা পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে বলে এটাই এখানকার জেলেরা আশা করেন। শামীম উজ্জামান শামীম, নাগরিক, হাতিয়া।